মাশাল্লাহ, ঘুম থেকে উঠেই দেখি যে মামুনি বড় বড় জুতা পরে হাঁটাহাঁটি করতেছে। তো ভাবলাম যে ওকে নিয়ে একটু ছাদে যাই, তো ছাদে গিয়ে একটু ঘোরাঘুরি করি। একটু ঘোরাঘুরি করতে করতে ওকে ছেড়ে দিলাম। মাশাল্লাহ, ও তো পানি পেয়ে লাফালাফি মজা করতেছে, যেন ও খুব বিলাসিতার মধ্যে আছে। যাই হোক, মামুনির খুশিতে আমাদের খুশি। তো এই ফাঁকে আমি আমার গাছগুলো দেখে নিলাম, ছাদের উপর কী কী গাছ আছে। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেঁপে গাছ, খুবই সুন্দরভাবে হয়েছে গাছগুলা। তো গাইস, আমাদের ছাদের মধ্যে মোটামুটি অনেক জাতের চারা রয়েছে, যে এগুলো হচ্ছে কাঁচামরিচ, এটি হচ্ছে ফুটকা মরিচ বলে। আর ওই দেখতে পাচ্ছেন পেয়ারা, কলমি শাক, মোটামুটি ভালো ধরনের গাছগাছালি আমাদের ছাদের উপরে রয়েছে। তো গ্যাস এ হচ্ছে বেগুন। তো গ্যাস এ হচ্ছে আমাদের ছাদের উপরে কাঁঠাল, খুবই সুস্বাদু। তো আমি একটু দেখলাম পাকলো কিনা। যাক, এই যে মরিচ গাছটা দেখতেছেন, এটা খুবই ছোট্ট একটা মরিচ গাছ, এত পরিমাণ মরিচ আসছে যা বলার মতো না। তো গ্যাস আরেকটি মরিচ গাছ, দেখেন কত পরিমাণ মরিচ, একদম গাছটা ভরপুর হয়ে রয়েছে। তো গ্যাস ছাদের উপরে আর কি লাগবে, দেখেন কলা গাছও আছে মোটামুটি। তো গ্যাস ছাদটা আমি একটু ঘুরে দেখাচ্ছি। তো আরও কিছু ফসলি গাছ রয়েছে যেগুলাতে আমরা সবজি খেতে পারি। এ হচ্ছে ধুন্দুল। আজকে থেকে প্রায় 6 মাস আগে এই ধুন্দুল গাছটি আমি লাগাই। তো মাশাআল্লাহ, এটাতে অনেক ফল আসছে। আর এই ফাঁক দিয়ে আমাদের আরশিয়া তো আবারও মরিচ দেখতেছে, আর ও ভাবতেছে যে এটা কি জানি, ও আবার মরিচ খুব চিনে ভালো। এ হচ্ছে বাগান বিলাস, খুবই সুন্দর একটি গাছের চারা, এটাতে খুবই সুন্দর ফুল আসে। এ হচ্ছে মিরাক্কেল, এটা আপনি খাওয়ার পরে আপনার মুখে যেটাই দিবেন সেটাই আপনার মিষ্টি লাগবে, টক খেলেও আপনার কাছে মিষ্টি লাগবে। তো গ্যাস ভিডিওটা দেখবেন।